হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 53টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই 53টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস 8 পাস হয়ে থাকতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কেবলমাত্র ক্লাস 8 পাস করে তোমরা এই পদগুলিতে আবেদন করতে পারবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই 53টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। এবং আম, তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেব। Out of a job? You're in luck. কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 4টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট 53টি শূন্য পদের কথা বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য। এবং এই 4টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 4 ধরনের পদের কথা তোমাদের বলবো, যেখানে মোট 53 জনকে নিয়োগ করা হবে। এবং এই 53টি শূন্য পদে তোমরা ম্যাক্সিমাম বেতন পাবে মাসে 50,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হতে পারে, তবে ম্যাক্সিমাম তোমরা পাবে মাসে 50,000 টাকা অবধি। এবং এই 53টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। বিভিন্ন যে প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপরে রয়েছে চিত্তরঞ্জন রেল ওয়ার্কস, তারপরে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠান কলকাতা, যেটা অবস্থিত। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, পরীক্ষা আছে কি নেই। না, এখানে কোনো পরীক্ষা নেই এবং সেটা খুবই আনন্দের কথা। তবে পরীক্ষা না থাকলেও কিন্তু এখানে ইন্টারভিউ রয়েছে এবং ইন্টারভিউর মাধ্যমেই ফাইনাল সিলেকশন হবে। তো তাহলে এই ভিডিওর এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছ না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এবং এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে 2026-এর জুলাইয়ের 14 তারিখে। এবং এখানে কৃষি শ্রমিক নিয়োগ করা হবে এবং এই নিয়োগটি হবে সম্পূর্ণ অস্থায়ী এবং চুক্তিভিত্তিকভাবে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রুসা 2.0 প্রকল্পের অধীনে এবং এখানে বারুইপুরে কৃষি পরীক্ষণ খামারে কৃষি শ্রমিক নিয়োগ করা হবে এবং যারা ভারতীয় নাগরিক তারা এই পদে আবেদন করতে পারবে। তো এখানে 50 জনকে নিয়োগ করা হবে আনুমানিক, সেটা বেশি হতে পারে, কম হতে পারে। এবং যেখানে নিয়োগ করা হবে সেটা হচ্ছে বারুইপুর কৃষি পরীক্ষণ খামার কলকাতা বিশ্ববিদ্যালয় এবং এখানে পারিশ্রমিক হবে পশ্চিমবঙ্গ সরকারের প্রচলিত যে দৈনিক মজুরি, খুব সম্ভবত সেটা 500 থেকে 700 টাকার মধ্যে হতে পারে প্রত্যেক দিন। এই ভিত্তিতে দৈনিক মজুরি হতে পারে। उठाले रे देवा, उठाले रे बाबा।
এই পদে আবেদন করতে গেলে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ম শ্রেণী ক্লাস 8 পাশে থাকতে হবে এবং তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং কৃষিক্ষেত্র, কৃষি খামার, কৃষি গবেষণা খামার বা অনুরূপ কৃষি সংক্রান্ত কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে পূর্বে যে সায়েন্টিস্ট, প্রিন্সিপাল, ইনভেস্টিগেশন, ফার্ম সুপারিনটেনডেন্ট অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে কর্মরত ছিল তার কাছ থেকে শংসাপত্রও জমা দিতে হবে অভিজ্ঞতা প্রমাণের জন্য। কাজের প্রকৃতি কী, কী কাজ করতে হবে এখানে জমি প্রস্তুত করতে হবে, বীজ বপন করতে হবে, চারা রোপণ করতে হবে, সেচ, ফসল পরিচর্যা, ফসল সংগ্রহ, পরীক্ষামূলক প্লট, নার্সারি, কৃষি অবকাঠামো রক্ষণাবেক্ষণ এই সমস্ত কিছু করতে হবে এবং অন্যান্য কৃষি সংক্রান্ত দায়িত্ব যেগুলো দেওয়া হবে সেগুলো পালন করতে হবে। আবেদন করতে চাইলে আবেদনের সঙ্গে কী, কী দিতে হবে দেখো, পূরণকৃত আবেদনপত্র যেটা আমরা একটু পরে আলোচনা করব, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র যদি থাকে, অভিজ্ঞতার শংসাপত্র, আধার কার্ড বা অন্য কোনো সরকারি পরিচয়পত্রের স্বাক্ষরিত অনুলিপি, ১ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি এই সমস্ত কিছু দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। मतलब आपको मुझे 25,000 देना है, बराबर? নির্বাচন পদ্ধতি এখানে তোমরা যা আবেদনপত্র এবং নথিপত্র দেবে সেগুলো যাচাইয়ের পরে প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং অথবা দক্ষতার পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2026-এর 20 জুলাই সোমবার বিকেল 4টে পর্যন্ত। আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে সমন্বয়কারী রুষা 2.0 কলকাতা বিশ্ববিদ্যালয় 87/1 কলেজ স্ট্রিট কলকাতা 7,73,000 অথবা তোমরা ব্যক্তিগতভাবে রুষা 2.0 কার্যালয়ে তোমাদের আবেদনপত্র দিয়ে আসতে পারো। কামের উপর স্পষ্টভাবে লিখতে হবে রুষা 2.0-র অধীনে কৃষি শ্রমিক পদে নিয়োগের আবেদন এবং এখানে প্রত্যক্ষ বা পরোক্ষ তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। कब दोगे? दे दूंगा। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটাও বেরিয়েছে কলকাতা ইউনিভার্সিটি থেকে এবং এখানে নিয়োগ করা হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে একটা প্রজেক্টে, যার নাম হচ্ছে ডেসিফারিং দ্য মলিকুলার মেকানিজম অফ সাইক্লিক নিউক্লিওটাইড সিগন্যালিং ইন মডুলেশন অফ সাইটোকাইন। আবেদন করতে গেলে এখানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MSc ডিগ্রি থাকতে হবে এবং ডিজারেবল হচ্ছে যাদের 2 বছরের অভিজ্ঞতা আছে এবং হ্যান্ডস অন ট্রেনিং আছে সেল কালচার, RNA সিকোয়েন্সিং, কম্পিউটার অ্যাপ্লিকেশানে এবং এই যে পজিশন সম্পূর্ণ টেম্পোরারি এবং যতদিন পর্যন্ত প্রজেক্ট চলবে ততদিন পর্যন্ত এখানে নেওয়া হবে এবং এই পদে বেতন হবে 20,000 টাকা প্লাস 24% HRA সব মিলিয়ে প্রায় 25,000 টাকার কাছাকাছি বেতন হবে এবং এখানে যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং সেই ইন্টারভিউতে আসার জন্য কোনো TA দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। তো যারা তোমরা ইন্টারেস্টেড এই পদে আবেদন করার জন্য তোমরা এখানে এই ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে পারো। 2 সেট CV তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যায়িত নকল এবং একটা অ্যাপ্লিকেশান লেটার অ্যাড্রেস করতে হবে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অফ দ্য প্রজেক্টে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে আরও ইনফরমেশান জানার জন্য তোমরা এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো এবং এই পদে নিয়োগের জন্য একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং এই ওয়াক ইন ইন্টারভিউটি নেওয়া হবে 2026-এর জুলাইয়ের 27 তারিখ। জুলাইয়ের 27 তারিখ দুপুর 12টায় এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং ভেন্যু হচ্ছে ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, ইউনিভার্সিটি অফ কলকাতা, 35 বালিগঞ্জ সার্কুলার রোড, কলকাতা 7,19,000। এই ভেন্যুতে তোমাদের এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে 2026-এর জুলাইয়ের 27 তারিখ দুপুর 12টা থেকে। अरे यार तू दोस्त है, उनका मैं क्या तू गई कि পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের পক্ষ থেকে এবং এটি বেরিয়েছে 2026-এর জুলাইয়ের 8 তারিখে। এর নম্বর হচ্ছে MW/MEL/SBF/homeopath কনসালট্যান্ট/সিলেকশন। তো এখানে একজনকে নিয়োগ করা হবে হোমিওপ্যাথিক কনসালট্যান্ট পদে সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে ফর দ্য হোমিওপ্যাথিক ডিসপেন্সারি, যেটা স্টাফ
ফান্ড ম্যানেজিং কমিটি, এবং এই নিয়োগটি হবে স্টাফ বেনিফিট ফান্ড ম্যানেজিং কমিটি CLW চিত্তরঞ্জনের আন্ডারে। তো এখানে প্লেস অফ পোস্টিং দেখো, হোমিওপ্যাথিক ডিসপেন্সারি আন্ডার SBF CLW চিত্তরঞ্জন, 1 বছরের জন্য এখানে নিয়োগ করা হবে এবং স্যালারি হবে 37,500 টাকা প্রত্যেক মাসে। 4 ঘন্টা করে থাকতে হবে ডিসপেন্সারিতে, অথবা অ্যাজ রিভাইজড বাই রেলওয়ে বোর্ড, মানে 4 ঘন্টা বা তার বেশি বা কম যেটা রিভাইজ করবে সেই অনুযায়ী থাকতে হবে, এবং 4 ঘন্টা করে প্রত্যেকদিন কাজ করতে হবে এবং সপ্তাহে 5 দিন কাজ করতে হবে, সোম থেকে শুক্র ডিসপেন্সারিতে, এবং ডিসপেন্সারি বন্ধ থাকবে স্যাটারডে, সানডে এবং ন্যাশনাল হলিডেতে। এলিজিবিলিটি দেখো, ক্যান্ডিডেট মাস্ট পজেস এই সমস্ত BHMS কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা DHMS ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে মিনিমাম 1.5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এজ লিমিট দেখো এখানে, যাদের বয়স মিনিমাম 70-এর কম, মানে 69-এর কাছাকাছি হবে, তারা এখানে আবেদন করতে পারবে, বা 69-এর কম হতে হবে, যাতে তারা মিনিমাম 1 বছর 70 বছর অবধি কাজ করতে পারে। তো এখানে নেচার অফ এনগেজমেন্ট দেখো, এখানে 14 দিনের নোটিশে যে কোনো পক্ষ এই চুক্তি টার্মিনেট করতে পারবে, আনলেস স্পেসিফিক্যালি রিনিউড। क्या तेरा नाम लिखा है क्या अंदर? हाँ लिखा है, नहीं लिखा तो लिख डालेगा। ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। এবং ছুটি ছাটা দেখো, এখানে 8টা ক্যাজুয়াল লিভ পাবে প্রত্যেকটা বছরে, এবং বেতন তো আগেই বলেছি। এখানে টার্মিনেশন তো আগেই বলেছি, 14 দিন নোটিশে টার্মিনেশন হবে। সিলেকশন প্রসিডিওর দেখো, এখানে বেসিক্যালি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অভিজ্ঞতা এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে, কোনো পরীক্ষা নেওয়া হবে না। কী কী ডকুমেন্টস লাগবে দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, BHMS, DHMS ডিগ্রি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ, অভিজ্ঞতা সার্টিফিকেট বাই মিউনিসিপ্যাল অথরিটি, BDO, SDO, MLA, MP অথবা ইকুইভ্যালেন্ট, এবং আধার কার্ড, প্যান কার্ড, দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, অন্য কোনো ডকুমেন্টস, এবং অরিজিনাল সার্টিফিকেট টু বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। কিভাবে আবেদন করবে দেখো, তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.clw.indianrailways.gov.in। ওখানে গিয়ে লগ ইন করবে, নিউজ অ্যান্ড রিক্রুটমেন্টের ট্যাবে যাবে, তারপরে যাবে রিক্রুটমেন্ট অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এবং তারপরে তোমরা অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাটে, যেটা আমরা একটু পরে আলোচনা করব, সেটা ভালো করে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টের সব কয়টাতে নকল দিয়ে এনভেলাপের মধ্যে ভরবে। এনভেলাপের উপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ হোমিওপ্যাথিক কনসালটেন্ট আন্ডার স্টাফ বেনিফিট ফান্ড ম্যানেজমেন্ট কমিটি CLW চিত্তরঞ্জন, এবং তোমাদেরকে পাঠাতে হবে স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট, বা অন্য কোনো মোড যেটা কনভেনিয়েন্ট হবে, এবং তোমাদেরকে 2026-এর জুলাইয়ের 29 তারিখের মধ্যে পাঠাতে হবে এই নির্দিষ্ট অ্যাড্রেসে, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়েলফেয়ার অফিসার অ্যান্ড সেক্রেটারি, স্টাফ বেনিফিট ফান্ড কমিটি, ওয়ার্ক অফিস বিল্ডিং, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, পোস্ট চিত্তরঞ্জন, ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, পিন 713-331, এবং লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশন রিসিভ করা 2026-এর জুলাইয়ের 29 তারিখ বিকেল 5টা পর্যন্ত। ডেট অফ ইন্টারভিউ দেখো, এখানে ইন্টারভিউ হবে, টেন্টেটিভ ডেট হচ্ছে 2026-এর আগস্টের 3 তারিখ, এবং সেটা সকাল 11:30 থেকে এই ইন্টারভিউ শুরু হবে, এবং ভেন্যু তোমাদের পরে জানানো হবে ডিউ কোর্সে। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লিখবে, এবং নাম লিখবে ব্লক লেটারে। তো তোমাদের যদি এই ফরম্যাটটা দরকার পড়ে, অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি, অথবা ইমেল করে দিতে পারি। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাছ ধরবে না। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব, সেটা বেরিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ কলকাতা থেকে। এখানে কনসালট্যান্ট কাম ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার এই পদে নিয়োগ করা হবে চুক্তিভিত্তিকভাবে, এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 2026-এর জুলাইয়ের 31 তারিখ। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 03/202627, এবং এখানে একজনকেই নিয়োগ করা হবে এই পদে। তো যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে কনসালট্যান্ট কাম ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার
একজনকে নিয়োগ করা হবে, আগেই বলেছি। আবেদন করতে গেলে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি মানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। MBA অথবা MTech যাদের আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। মিনিমাম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, এবং বয়স প্রেফারেবলি বিলো ৪০ বছর হতে হবে। জব স্পেসিফিকেশান এখানে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। তবে ব্রিফলি বলে দিচ্ছি, এখানে প্ল্যান, ম্যানেজ ক্যাম্পাস রিক্রুটমেন্ট অ্যাক্টিভিটিস, কোঅর্ডিনেট করতে হবে কোম্পানি রিপ্রেজেন্টেটিভ, এস্টাবলিশ মেনটেন স্ট্রং রিলেশনশিপ উইথ ইন্ডাস্ট্রিজ, কর্পোরেট অর্গানাইজেশন, ইনভাইট কোম্পানিজ টু পার্টিসিপেট, কন্ডাক্ট ওয়ার্কশপ, অ্যাসেস স্টুডেন্ট স্কিলস গ্যাপস, এই সমস্ত কিছু করতে হবে। এবং এখানে ম্যাক্সিমাম ১২ মাসের জন্য নিয়োগ করা হবে, এবং তারপরে ৬ মাসের, তবে তার মধ্যে ৬ মাসের পারফরমেন্স রিভিউ হবে, এবং বেতন হবে ৪০ থেকে ৫০,০০০ টাকা বেস্ট অন মেরিট এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে। যারা তোমরা ইন্টারেস্টেড এই পদে আবেদন করার জন্য, এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে একটা গুগল ফর্মের মাধ্যমে, যার লিঙ্ক এখানে দেওয়া আছে। এই লিঙ্ক তোমরা কপি করে গুগল ক্রোমে পেস্ট করলে ফর্মটা চলে আসবে, এবং সেখানে যাবতীয় ইনফরমেশান আপলোড করে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। ট্রাভেলিং অ্যালাউয়েন্স এখানে কোনো দেওয়া হবে না যারা লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট বা ইন্টারভিউর জন্য আসবে এই সিলেকশন প্রসেসের জন্য, এবং সবই নিজেকে বইতে হবে। এবং তোমাদের কারেক্ট ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে, যাতে করে তোমরা অ্যাডমিট কার্ড এবং অন্যান্য রিলেভেন্ট ইনফরমেশান তোমাদেরকে ইমেলের মাধ্যমে কর্তৃপক্ষ পাঠাতে পারে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক, শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।